হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার সলিউশন। এই ক্লাসে আমরা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। পজিটিভ ভার্ব বাংলায় যাকে আমরা বলি প্রযোজক ক্রিয়া। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। পজিটিভ ভার্ব মানে হলো প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্ব কাকে বলে? বাক্যের সাবজেক্ট বা কর্তা যখন অন্য কাউকে কোনো কাজ করায় তখন সেই ভার্বটিকে পজিটিভ ভার্ব বলা হয়। যেমন দেখায়, শেখায়, খাওয়ায় ইত্যাদি। কাজটা কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করায় তখন সেই কাজটিকে বলা হয় পজিটিভ ভার্ব। যেমন আমি দেখি, তখন কর্তা কি? আমি নিজে কাজটা করলাম। আর আমি দেখাই, আমি অন্যকে দিয়ে কাজটা করালাম। আমি শিখি আর আমি শেখাই। আমি খাই, আমি খাওয়াই। এক্ষেত্রে এই যে দেখায়, শেখায়, খাওয়ায় এগুলো হলো পজিটিভ ভার্ব। যদি বলা হয় আমি আমার ভাইকে দিয়ে চিঠিটি লিখিয়েছিলাম, আমি লোকটিকে দিয়ে ঘরটি পরিষ্কার করিয়েছিলাম, আমি ছেলেটিকে দিয়ে গাড়ি ধোয়াই, রজত আমাকে দিয়ে একটি বই কিনিয়েছিল, আমি ছেলেটিকে কাঁদাই। এই যে বাক্যগুলো, এই ধরনের বাক্যগুলো গঠন ইংরেজিতে গঠন করতে গেলে আমাদের কেমনভাবে লিখতে হয়? আমাদের তখন কিছু হেল্পিং ভার্ব অর্থাৎ পজিটিভ ভার্ব, কিছু পজিটিভ ভার্ব বা পজিটিভ ফর্মের সাহায্য নিতে হয়। সেই সমস্ত পজিটিভ ফর্ম সেই বাক্যগুলো আজকে আমরা গঠন করা শিখব পজিটিভ ফর্ম দিয়ে। এখানে সিম্পল একটা এক্সাম্পল দেখে নিলেই বোঝা যাবে পজিটিভ ভার্বটা কি। যেমন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখানে লার্নটা কিন্তু হলো সিম্পল ভার্ব। লার্নটা কি? সিম্পল ভার্ব। আর এখানে তারপরে আছে আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই। তাহলে আমি নিজে না কাজটা করে অন্যকে করাচ্ছি। আই টিচ ইংলিশ, এই লার্ন এর পজিটিভ ভার্ব হলো টিচ। এটাকে আমরা কি বলছি? পজিটিভ ভার্ব। টিচটা হলো পজিটিভ ভার্ব এবং লার্নটা হলো সিম্পল ভার্ব। এমন কিছু কিছু সিম্পল ভার্বের পজিটিভ ভার্ব আমরা দেখে নেব। ইট এর পজিটিভ ভার্ব ফিড, ইট মানে খাই, ফিড মানে খাওয়াই। লার্ন মানে শিখি, টিচ মানে শেখাই। নো মানে জানা বা জানি, ইনফর্ম মানে জানাই। সি মানে দেখি, শো মানে দেখাই। রিমেম্বার মানে স্মরণ করি বা মনে করি। রিমাইন্ড মানে মনে করিয়ে দিই। তাহলে এই যে ভার্বগুলো আছে সিম্পল ভার্বের পজিটিভ ভার্বগুলো এরকম। আবার যেসব ভার্বের পজিটিভ ফর্ম নেই, যেমন রাইট, ক্লিন, লাভ, ক্রাই, ডু, এগুলোর কোনো পজিটিভ ভার্ব নেই। এই ধরনের পজিটিভ ভার্বগুলো যদি না থাকে, এর পজিটিভ ভার্বের যে সেন্টেন্সগুলো আমরা গঠন করতে চাই, সেই সেন্টেন্সগুলো গঠন করতে গেলে আমাদের কিছু হেল্পিং ভার্ব বা কিছু পজিটিভ ভার্বের পজিটিভ ফর্মের সাহায্য নিতে হয়। এবং সেই পজিটিভ ভার্বগুলো হলো বা পজিটিভ ফর্মগুলো হলো হ্যাভ, গেট, মেক, লেট এবং হেল্প। এই সমস্ত শব্দগুলো দিয়ে আমরা এই পজিটিভ ফর্মের সেন্টেন্স গঠন করতে পারি। এখন আমরা পজিটিভ ভার্ব হ্যাভের ব্যবহারটা একটু দেখে নেব। প্রথম যে উদাহরণটা আছে, আমি আমার ভাইকে দিয়ে চিঠিটি লিখিয়েছিলাম, এই বাক্যটিকে ইংরেজিতে গঠন করতে গেলে আমাদের দুটো স্ট্রাকচার বা দুটো রুলস ফলো করতে হবে হ্যাভ দিয়ে গঠন করতে গেলে। প্রথমে আসবে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, যে কোনো একটা। তারপরে আসবে ডুয়ার, কাজটা যে করছে, যাকে দিয়ে করানো হচ্ছে। তারপরে আসবে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। আরও একটা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, হ্যাভ হ্যাজ। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস রিসিভার, মানে যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে, যার উপরে কাজটা করা হচ্ছে সেটাকে আমরা বলছি রিসিভার। তারপরেই আসছে কি? V3 ভার্বের থার্ড ফর্ম। তাহলে প্রথম বাক্যটা আমরা দেখে নেব। প্রথমে আসছে সাবজেক্ট, আমি আমার ভাইকে দিয়ে চিঠিটি লিখিয়েছিলাম, আই। তারপরে আসছে হ্যাড, আই এর পরে হ্যাড, যেহেতু পাস্ট টেন্সে আছে। আই হ্যাড মাই ব্রাদার রাইট দ্য লেটার, আই হ্যাড মাই ব্রাদার রাইট দ্য লেটার, আমি আমার ভাইকে দিয়ে চিঠিটি লিখিয়েছিলাম। যদি 2 নম্বর ফর্মে আমরা গঠন করি, আই হ্যাভ দ্য লেটার, অর্থাৎ এখানে লেটারটা হলো রিসিভার, কিন্তু এখানে ব্রাদারটা কি ছিল? ডুয়ার, অর্থাৎ কাজটা কে করছে? ভাই, আমার ভাই। আর এখানে কেমন? চিঠিটির উপরে কাজটি করা হচ্ছে, আই হ্যাভ দ্য লেটার। তারপরে আছে ভার্বের থার্ড ফর্ম রিটেন, আই হ্যাভ দ্য লেটার রিটেন বাই মাই ব্রাদার, আমি আমার ভাইকে দিয়ে চিঠিটি লিখিয়েছিলাম। এই বাক্যটিকে আমরা প্যাসিভে বলতে পারি, প্যাসিভ। এই বাক্যটি আছে প্যাসিভ ফর্মে। নেক্সট এক্সাম্পলটা দেখবো একটু। আমি লোকটিকে দিয়ে ঘরটি পরিষ্কার করিয়েছিলাম। তাহলে আমরা ফার্স্ট রুলস অনুযায়ী যদি করি, আই হ্যাড দ্য ম্যান ক্লিন দ্য রুম, আই হ্যাড দ্য ম্যান ক্লিন দ্য রুম। তাহলে এখানে ম্যানটা হলো ডুয়ার,
তাহলে আই হ্যাড দ্য ম্যান ক্লিন দ্য রুম। তারপরে 2 নম্বর রুলস অনুযায়ী যদি আমরা করি, আই হ্যাড দ্য রুম, এখানে রিসিভার কোনটা? ঘরটি। দ্য রুম এটা হলো রিসিভার। আই হ্যাড দ্য রুম ক্লিন বাই দ্য ম্যান, এটা এই যে বাক্যটি আছে, এই বাক্যটি আছে প্যাসিভে। ঠিক এভাবে আমরা করতে পারি। এখন আমরা গেটের ব্যবহারটা একটু দেখে নেব। গেট দিয়ে বাক্য গঠন করতে গেলে আমাদের যে রুলসটা ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস গেট অথবা গট, প্রেজেন্ট অথবা পাস্ট দুটোই যে কোনো একটা আসবে। যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্টে আসবে, যদি পাস্টে থাকে পাস্টে আসবে। তারপরে আসবে ডুয়ার, অর্থাৎ কাজটা যে করবে। তারপরে আসবে টু, তারপরে V1। আরও একটা রুলস আছে, সাবজেক্ট প্লাস গেট অথবা গট, তারপরে রিসিভার, যে কাজটা করছে তাকে না দিয়ে যার উপরে কাজটা করা হচ্ছে তাকে নিয়ে আসবো আমরা, রিসিভারকে নিয়ে এসে তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়। এটাতে আমরা সাধারণত প্যাসিভ ফর্মে ফেলে রাখি। তাহলে এক্সাম্পলটা দেখব, আমি ছেলেটিকে দিয়ে গাড়ি ধোয়াই। আই গেট দ্য বয় টু ওয়াশ দ্য কার। আই গেট দ্য বয় এখানে ডুয়ার। আই গেট দ্য বয় টু ওয়াশ দ্য কার, আমি ছেলেটিকে দিয়ে গাড়ি ধোয়াই। 2 নম্বর ফর্মে যদি আমরা করি, আই গেট দ্য কার, এখানে কারটা হলো আই গেট দ্য কার, দ্য কারটা হলো রিসিভার, তাহলে রিসিভার ব্যবহার করেছে এখানে। আই গেট দ্য কার ওয়াশড বাই দ্য বয়। নেক্সট, রজত আমাকে দিয়ে একটি বই কিনিয়েছিল। সাবজেক্ট, ফার্স্ট রজত নিয়ে এলাম, রজত গট মি টু বাই এ বুক। রজত আমাকে দিয়ে একটি বই কিনিয়েছিল। এখানে গড না ব্যবহার করে আমরা মেডও ব্যবহার করতে পারি, গড না ব্যবহার করে আমরা মেড ব্যবহার করতে পারি এই বাক্যটা। এখন পজিটিভ ভার্ব মেকের ব্যবহারটা একটু দেখে নেব। মেক ব্যবহার করলে আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে মেক, তারপরে ডুয়ার অথবা রিসিভার, যে কোনো একটাকে নিয়ে আমরা কাজটা করতে পারি। তারপরে আসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, অলওয়েজ V1, সবসময় এখানে V1টা থাকবে, এর কোনো পরিবর্তন হবে না মেক দিয়ে ব্যবহার করলে। যেমন আমি ছেলেটিকে কাঁদাই, আই মেক দ্য বয় ক্রাই। আই মেক দ্য বয় ক্রাই, আমি ছেলেটিকে খেলাই, আই মেক দ্য বয় প্লে। আই মেক দ্য বয় ক্রাই এই বাক্যটিকে আমরা টেন্সের 12টা রূপ দিতে পারি। এখানে কিন্তু এই যে মেক শব্দটা সবসময় চেঞ্জ হবে, কিন্তু এই শেষে যে ক্রাই শব্দটা V1, এই যে ক্রাই শব্দটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কেমন হবে, পাস্ট ইনডিফিনিটে কেমন হবে, ফিউচার ইনডিফিনিটে কেমন হবে, বা প্রত্যেকটা টেন্সে কেমন পরিবর্তন হবে সেগুলো আমরা একটু দেখে নেব। যেমন ইনডিফিনিটের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে কেমন হবে, আই মেক দ্য বয় ক্রাই, পাস্ট ইনডিফিনিটে আই মেড দ্য বয় ক্রাই, ফিউচার ইনডিফিনিটে আই উইল মেক দ্য বয় ক্রাই। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কেমন হবে, আই অ্যাম মেকিং দ্য বয় ক্রাই, পাস্ট কন্টিনিউয়াসে হবে আই ওয়াজ মেকিং দ্য বয় ক্রাই, ফিউচার কন্টিনিউয়াসে হবে আই উইল বি মেকিং দ্য বয় ক্রাই। প্রেজেন্ট পারফেক্টে আসবে আই হ্যাভ মেড দ্য বয় ক্রাই, পাস্ট পারফেক্টে আসবে আই হ্যাড মেড দ্য বয় ক্রাই বিফোর ইউ কাম বা বিফোর ইউ কেম। ফিউচার পারফেক্টে আসবে আই উইল হ্যাভ মেড দ্য বয় ক্রাই বিফোর ইউ কাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসবে আই হ্যাভ বিন মেকিং দ্য বয় ক্রাই ফর অ্যান আওয়ার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসবে আই হ্যাড বিন মেকিং দ্য বয় ক্রাই ফর অ্যান আওয়ার বিফোর ইউ কেম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আসবে আই উইল হ্যাভ বিন মেকিং দ্য বয় ক্রাই ফর অ্যান আওয়ার। এভাবে আমরা টেন্সের 12টা রূপ দিতে পারি। তাহলে যে টেন্সেই থাক না কেন আমরা এভাবে ট্রান্সলেট করতে পারবো। এখন আমরা লেটের ব্যবহার একটু দেখে নেব। লেটের ব্যবহারটা কেমন হয়, সাবজেক্ট, তারপরে আসে লেট, তারপর ডুয়ার অথবা রিসিভার, তারপরে V1। এখানে V1 ভার্বের প্রেজেন্ট ফর্মটা অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমি তাকে কাজটি করতে দিই, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, এখানে হিমটা হলো ডুয়ার। বা আরও একটা এক্সাম্পল দেখব, আমি তাকে যেতে দিই, আই লেট হিম গো। এরপরে চলে আসছি পজিটিভ ভার্ব হেল্পের ব্যবহার নিয়ে। হেল্প ব্যবহার করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্প, তারপর ডুয়ার অথবা রিসিভার, তারপরে V1 বা ভার্বের আগেই টু ব্যবহার করে তারপর V1 আমরা ব্যবহার করতে পারি, যে কোনো একটা, দুটো সব কারেক্ট। তাহলে আমরা কি করব, ফার্স্ট আমি তাকে কাজটি করতে সাহায্য করি, আমি তাকে কাজটি করতে সাহায্য করি এই বাক্যটিকে আমরা কিভাবে নিয়ে যাব, আই হেল্প হিম, হিমটা কি ডুয়ার, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক বা
টু ডু দ্য ওয়ার্ক, টু ডু বা ডু যে কোনো একটা ব্যবহার করলে হবে, এখানে বোথ আর কারেক্ট। তাহলে ক্লাসটি আমরা এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে এবং পজিটিভ ভার্বের ব্যবহার তোমরা আশা করি এর পরে করতে পারবে।